হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এর সপ্তম অধ্যায় হতে অপটিমাম ক্যাশ ব্যালেন্স নির্ণয়। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। Give the following information. Calculate the target cash balance using the Baumol model. Annual interest rate 6%, fixed order cost টাকা 9, total cash needed টাকা 5000। অর্থাৎ প্রদত্ত প্রশ্নে বলা হয়েছে নিচে কিছু তথ্য দেওয়া হয়েছে, এইসব তথ্যের উপর ভিত্তি করে বাউমল মডেল ব্যবহার করে অপটিমাম ক্যাশ ব্যালেন্স নির্ণয় করার জন্য। এখন আমি প্রদত্ত প্রশ্ন থেকে অপটিমাম ক্যাশ ব্যালেন্স নির্ণয় করব। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তাই পূর্ণাঙ্গ ভিডিওটি দেখুন। সলিউশন, সমাধান। We know that optimum cash balance C equal to √2 into B into T divided by I। মুখস্থ সূত্রটি লিখেছি এবং প্রদত্ত প্রশ্ন থেকে মানগুলোকে আমি সাজাবো। নিচে দেখুন, here optimum cash balance C equal to what। এরপর হচ্ছে সূত্রের প্রয়োজন হচ্ছে বি। বি মানে হচ্ছে যে এই যে ফিক্সড অর্ডার কস্ট টাকা 9, এটি হচ্ছে ট্রানজাকশন কস্ট বি ইকুয়াল টু টাকা 9। এরপরে দেওয়া আছে সূত্রে টি। টি মানে হচ্ছে কি টোটাল ক্যাশ নিডেড টাকা 5000, অর্থাৎ যত টাকা প্রয়োজন হবে সেটি হচ্ছে টি। তাহলে লিখেছি টোটাল অ্যামাউন্ট অফ রিকোয়ারমেন্ট টি ইকুয়াল টু টাকা 5000। এরপরে সূত্র দেওয়া আছে নিচে আই। আই মানে হচ্ছে কি অ্যানুয়াল ইন্টারেস্ট রেট, অর্থাৎ সুদের হারটি হচ্ছে আই। তাই লিখেছি অ্যানুয়াল ইন্টারেস্ট রেট আই ইকুয়াল টু 6%। প্রদত্ত প্রশ্ন থেকে মানগুলোকে আমি সাজিয়েছি, এবার সূত্রে বসাবো। √, সূত্রে 2 ইন্টু বি। বি মানে হচ্ছে 9 ইন্টু টি। টি মানে হচ্ছে 5000। নিচে হচ্ছে আই। আই মানে হচ্ছে 6%, তাই লিখেছি 0.06। প্রদত্ত সূত্রে মানগুলো বসানো শেষ। এরপর হচ্ছে √2 2 ইন্টু 9 ইন্টু 5000 ইকুয়াল টু হয় 90000। নিচে হচ্ছে 0.06 থাকবে। এরপর হচ্ছে √2 90000 কে যদি 0.06 দিয়ে ভাগ করি তাহলে হয় 15 লাখ। এই 15 লাখকে যদি রুট করি তাহলে হয় 1225 টাকা, যেটি হচ্ছে অপটিমাম ক্যাশ ব্যালেন্স। আশা করি প্রদত্ত ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। আমি আবার একটু বলতেছি, আমাকে কিছু তথ্য দেওয়া হয়েছে, এই সব তথ্যের উপর ভিত্তি করে অপটিমাম ক্যাশ ব্যালেন্স নির্ণয় করতে বলেছে। অপটিমাম ক্যাশ ব্যালেন্সের জন্য মুখস্থ সূত্রটি লিখব, এরপরে মানগুলো নিচে সাজাবো। সূত্রে মানগুলো বসিয়ে যেটি পাবে সেটি হচ্ছে অপটিমাম ক্যাশ ব্যালেন্স। আশা করি প্রদত্ত ক্লাসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন, আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।